মাশরুম রান্না করার জন্য মাশরুমগুলো ভালো করে ধুয়ে মাশরুমগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নেব। এরপরে পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে মাশরুমগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার ওপরে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পর ওটাকে ভালো করে ভাজতে হবে, যাতে মাশরুম দিয়ে কোনো রকমের গন্ধ না বেরোয়। আদা রসুনের একটা গন্ধ হয়, তো সেই গন্ধটা যাতে না বেরোয় তার জন্য ভালো করে ভেজে নেব। এরপর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর নুন, লঙ্কা, জিরে, হলুদ, মশলা যা যা লাগে সেগুলো দেওয়ার পর আমি ধনেপাতাটা দিয়ে দিই এর মধ্যেই। কারণ হচ্ছে ধনেপাতার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো লাগে না। তো সেই জন্য আমি গন্ধটা যাতে না আসে তার জন্য ধনেপাতাটা আগে থাকতে দিয়ে দিই। দিয়ে কষা হয়ে গেলে গন্ধটাও চলে যায় আর খেতেও ভালো লাগে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এটা।